তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা সামন্ত। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এখানে বৃষ্টির ওয়েদারে মেঘলা একদম নিম্নচাপ ওয়েদার হয়ে আছে আজকের দিনটা। এরকম ওয়েদার কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর মেয়ে এখানে ঘুমাচ্ছে। মেয়ে রাত্রেবেলা সেরকম ঘুম হয়নি, শরীরটা একটু খারাপ মতো আছে, যার জন্য ঘুমাচ্ছে ও। আর আমার ভাই এখানে বলছে দিদি স্নান করতে যাবি? আমি বললাম যে না, আজকে স্নান করতে যাব না, তুই যা, আমি একটু পরে যাব। তো তারপরে এই যে মায়ের কাছে রান্নাঘরে চলে আসলাম। মা রান্না বসিয়েছে, আর আমাদের না রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি, যার জন্য যেটুকু রান্না হবে সেটুকু শুধু অ্যালবেস্টার দিয়ে ঘিরে রেখেছে, বাদবাকি ওই দিকটা ফাঁকা মতো হয়ে আছে। আজকে ছাঁট, মুরগির ছাঁট আর উচ্ছে আলু ভাজা রান্না হবে, বেশি কিছু হবে না। আর এইরকম ওয়েদারে কিন্তু ছাঁট কার খেতে ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো যাই হোক, তারপরে মা এখানে রান্না করছে। আমি এখানে এই যে গাছগুলো দেখছিলাম, আমার বোন বসিয়েছে, গাছগুলো এত সুন্দর হয়েছে না, কোনো গাছটাই মরেনি, সবকটা গাছ হয়ে আছে এবং ফুলও ফুটছে। ঘাস ফুল গাছ আছে, এই একটা গোলাপি জবা ফুল, এর আগের দিন এই গাছটাতে একটা ফুল ফুটেছিল, তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপরে এই যে স্নান টান করে চলে আসলাম ভাত খেতে। উচ্ছে আলু ভাজা, কাকিমা তরকারি দিয়ে গেছে, কুমড়ো ঘ্যাঁট, মাছের ঝোল। তো মাছের ঝোল খেলাম না, বললাম যে না থাক, সন্ধ্যাবেলা খাবো। ছাটে তরকারি আর উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত টাত খেয়ে নিচ্ছি। এটা আমার দাদু, এদিকে ঠাম্মা বসে আছে। আর এই যে বলছিলাম মাছের তরকারি দিয়ে গেছে, এই যে আছে, এখনও খাইনি। আর এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। মানে সামনে যে গাছপালাগুলো হয়ে আছে পুরো গোড়ায় জল জমে গেছে। শসা গাছগুলো তো জানি না, মনে হয় বাঁচবে কি না, মরে যাবে এই জলে। শসা গাছে এমনি জল, মানে নিচে জল বসলে মরে যায়, সূক্ষ্ম, খুব সূক্ষ্ম তরল গাছ একটা। আর কচু গাছ তো এমনিতে পচেই যাবে, যা বৃষ্টি হচ্ছে। এই এখনও পর্যন্ত বিকাল 4টে, 4:30 বাজে, এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। তারপর আমরা বিকালে উপরে একটু গিয়ে বসলাম, যেহেতু উপরে আমাদের ঘরের কাজ চলছে, ঘর প্লাস্টার হচ্ছে, তোমাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিওতে। মা এখানে পেয়ারা কেটে নিয়ে এসছে, গাছের পেয়ারা, একটু পাকা পেয়ারাও আছে আর ডাসানো পেয়ারাও আছে। গাছের পেয়ারা নুন মাখিয়ে নিয়ে এসছে, খাচ্ছিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।